তো আজকে আমি বলবো যারা কিনা ওয়েট লসের মধ্যে যেতে চাইছো বা ফ্যাট লস করতে চাইছো তারা কিভাবে তোমাদের ক্যালোরিটাকে কাউন্ট করবে যাতে তোমরা তাড়াতাড়ি তোমাদের ফ্যাটটা লস করতে পারো। তো প্রথমে বলে রাখি, এখন অনেক অ্যাপ বেরিয়ে গেছে বিএমআর কাউন্ট করার অ্যাপ। তো সেই বিএমআর কাউন্ট করার অ্যাপ তোমরা কিন্তু প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারো, সেখানে পেয়ে যাবে। এবং সেখানে তুমি তোমার হাইট, ওয়েট এবং তোমার জেন্ডার যদি তুমি দিয়ে দাও, মেল বা ফিমেল যাই হোক, তো সেখানে কিন্তু তোমাকে দিয়ে দেবে যে তোমার পার ডে কত করে ক্যালোরি দরকার তোমার ফ্যাট লসের জন্য বা ওয়েট ম্যানেজমেন্টের জন্য। তো আমি সাপোজ ধরলাম যে তোমার 1500 ক্যালোরি তোমাকে দেখিয়েছে যে তুমি পার ডে নিতে পারবে। সাপোজ 1500 হতে পারে, 2000 হতে পারে, 2500 হতে পারে, যার যেরকম গোল অনুযায়ী সেরকম সেটা দেখিয়ে দেবে। তো তোমার ওখানে দেখলাম 1500 ক্যালোরি তোমার পার ডে নিতে বলেছে। তো তুমি সেখানে যদি 1500 ক্যালোরি নিচ্ছ আর কোনো এক্সারসাইজ করছো না, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু পার ডে কোনো ওয়ার্কআউটের মধ্যে থাকতে হবে এবং তোমাকে মিনিমাম 1800 থেকে 2000 ক্যালোরি বার্ন করতে হবে। তুমি দেখো 1500 ক্যালোরি তুমি ইনটেক করলে, আর তুমি যদি 1800 ক্যালোরি তুমি যদি বার্ন করতে পারো, তাহলে যে 300 ক্যালোরি এক্সট্রা তুমি বার্ন করলে, তো সেই 300 ক্যালোরি কিন্তু তোমার ফ্যাট লস হলো। বা তুমি যদি 2000 ক্যালোরি তুমি যখন বার্ন করলে, সেই 500 ক্যালোরি কিন্তু তোমার বার্ন হলো। এইভাবে কিন্তু তোমার ফ্যাট লস হয়। তোমরা ভাববে না যে আমি তো কম খাচ্ছি তবু আমার কেন ফ্যাট লস হচ্ছে না বা ওয়েট লস হচ্ছে না। তোমরা কিন্তু ক্যালোরি ডেফিসিয়েট করছো ঠিকই, কিন্তু তোমরা ওয়ার্কআউট করছো না বা শরীরটাকে আমরা সেরকমভাবে খাটাতে পারছি না যাতে কিনা আমাদের ক্যালোরি বার্ন হয়। তো যেইটুকুনি আমরা খাবো তার থেকে বেশি ক্যালোরি আমাদের কিন্তু বার্ন করতে হবে, তবে কিন্তু গিয়ে আমরা ওয়েট ম্যানেজমেন্টে আসবো। এবার আমি বলে রাখি যে অনেকেই আমরা আছি যে ক্যালোরি আমাকে 1500 নিতে হবে বা 1800 নিতে হবে, আমি একটু বিরিয়ানি খেলাম বা আমি কোনো কচুরি বা পরোটা কিছু একটা খেয়ে নিলাম, তো সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে কচুরি বা পরোটাতে বা বিরিয়ানিতে যে পরিমাণ এখনকার দিনে তেল ইউজ হয় বা ঘি ইউজ হয়, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ। এতে কিনা আমাদের বিভিন্ন রকম রোগ হতে পারে, সুগার, ডায়াবেটিস তো হতেই পারে, ছেড়ে দাও। এছাড়া কিন্তু আমাদের কিডনি বা লিভারও প্রবলেম ক্রিয়েট করতে পারে। এলডিএল যে থাকে কোলেস্ট্রল, সেটা কিন্তু আমাদের আর্টারিতে গিয়ে জমা হতে পারে এবং তার থেকে আমাদের কিন্তু হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। তো সুতরাং বাইরের খাবার আমরা অ্যাভয়েড করব। আর আমরা যতটা পারবো, যখন ডায়েট আমরা ফলো করবো বা স্টার্ট করবো, তখন আমরা ট্রাই করবো যে আমরা বাড়ির ফুড থেকে আমরা ডায়েটটাকে করব, আমরা হেলদি ডায়েট আমরা নেব। হোপ তোমাদের হেল্প করবে।